রোমান্স বলিউডের অন্যতম প্রিয় ধারাবাহিকতা। প্রজন্মের পর প্রজন্ম দর্শক সিনেমা হলে ছুটে যায় শুধু প্রেম, আবেগ আর অনুরাগের গল্প দেখতে। সেই ধারার সবচেয়ে আইকনিক অনস্ক্রিন জুটির কথা বলতে গেলে সবার আগে উঠে আসে শাহরুখ খান ও কাজলের নাম। এই জুটি শুধুমাত্র একটি যুগের নয়, বরং গোটা বলিউড ইতিহাসকে নতুন রূপ দিয়েছে। 1993 সালে বাজিগর ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে হাজির হয়েছিলেন শাহরুখ কাজল। ছবিটি ব্যবসা সফল হওয়ার পাশাপাশি নতুন এই জুটিকে দর্শকের হৃদয়ে জায়গা করে দেয়। তবে প্রকৃত ঝড় ওঠে 1995 সালে আদিত্য চোপড়ার পরিচালনায় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুক্তির পর। রাজ ও সিমরানের প্রেম কাহিনী কোটি দর্শকের মনে গভীরভাবে দাগ কেটে যায়। এই ছবি আজও মুম্বাইয়ের মারাঠা মন্দিরে প্রতিদিন প্রদর্শিত হচ্ছে, যা এটিকে পর্যটন আকর্ষণেও পরিণত করেছে। এই ছবিটি ইতিহাসের অন্যতম সর্বাধিক পুরস্কৃত ছবি। ফিল্মফেয়ারে জিতেছে 10টি পুরস্কার। কুছ কুছ হোতা হে তো এক প্রকার পুরস্কারের ঝড় তোলে। সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী থেকে শুরু করে সেরা ছবি, পরিচালক সহ প্রায় সব প্রধান বিভাগেই ফিল্মফেয়ার জিতে নেয়। শাহরুখ কাজলের রসায়ন দর্শকের মনে এমনভাবে দাগ কেটেছিল যে এই জুটিকে ছাড়া রোমান্স ঘরানা কল্পনাই করা কঠিন হয়ে পড়েছিল। প্রায় এক দশকের বিরতির পর 2010 সালে মাই নেম ইজ খানে আবারও একসঙ্গে ফিরেছিলেন এই জুটি। ছবিটি 3টি ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেয় এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়। পর্দার বাইরে শাহরুখ ও কাজলকে সর্বদা ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা যায়। তারা প্রায়শই একে অপরের প্রতিভা ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন প্রকাশ্যে। অনস্ক্রিনে তাদের প্রেম দর্শকদের প্রেমে পড়তে বাধ্য করেছে, আর অফস্ক্রিনে তাদের বন্ধুত্ব ভক্তদের মনে বাড়তি উষ্ণতা জুগিয়েছে। বলিউডে বহু অনস্ক্রিন জুটি এসেছে এবং গেছে, তবে শাহরুখ খান ও কাজল সেই বিরল নাম যাদের রসায়ন সময়ের গণ্ডি ছাড়িয়ে আজও সমানভাবে প্রাসঙ্গিক ও মুগ্ধকর। তাই বলা যায় তাদের অনস্ক্রিন রোমান্স এক কথায় কালজয়ী, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।